আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার প্রথম ভাগে মসজিদে আসার, বসবার এবং কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত দিয়ে বেশি বেশি করে নেক আমল করার, ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা বলি আরও একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 14ই ফেব্রুয়ারি, এটিকে খ্রিস্টানরা বলেন ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। সারা দেশের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি তরুণীরা, বিশেষ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গামী যে শিক্ষার্থীরা আছেন, তারা এটা বেশি পালন করেন। আজ সকালবেলায় অনেকেই হলুদ শাড়ি পরে, মাথায় একগুচ্ছ গোলাপ লাগিয়ে তারা বের হয়েছে। বিভিন্ন বিনোদন কেন্দ্রে, বিভিন্ন পার্কে বা হোটেলে তারা আজকে দিন অতিবাহিত করবে এবং তাদের ভালোবাসার মানুষদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। এখন এই যে
আমাদের ছেলেমেয়েরা যারা এটা পালন করেন বা পালন করার জন্য অলরেডি সকালবেলায় বের হয়েছেন, কিন্তু আমরা কি আসলে এদিনের ফজিলত বা এদিনের তাৎপর্য কি আমরা কি জানি? অনেকেই কিন্তু আমরা এই ইতিহাস জানি না। আসলে আমরা ওই সে একটা গল্প আছে, টুপিওয়ালা এবং এক বানর। কেমন গল্পটা? এই টুপিওয়ালা টুপির ব্যবসা করেন, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এ গ্রাম থেকে সে গ্রাম, এ বাড়ি থেকে সে বাড়ি, এরকম করে টুপির ব্যবসা করেন। ব্যবসা করতে করতে একদিন উনি ক্লান্ত হয়ে একটা বট গাছের নিচে উনি বিশ্রামের জন্য বসেছেন। তো সামনে ওনার ঝুড়িতে টুপি। এখন ওই গাছে বিভিন্ন বানরেরা বসবাস করত, মানে জঙ্গল সংলগ্ন এলাকাটা, জঙ্গল সংলগ্ন। এখন ওই বানরেরা দেখলো কি, যে লোকটা টুপি নিয়ে বসে আছে, উনি বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে উনি ঘুমিয়ে গেছে। এখন ওনার মাথায় টুপি বিক্রি করেন, এজন্য মাথায় টুপি। এখন বানরেরা সব গাছ থেকে নেমে ওই সবাই একটা করে টুপি মাথায় পড়ছে, ওরা ওই দেখে দেখে মাথায় পড়ছে, পরে ওরা সবাই গাছের উপরে উঠে গেছে। এখন যখন টুপিওয়ালার ঘুম ভেঙে গেল, দেখে যে ঝুড়িতে টুপি নেই। কি ব্যাপার, আমার টুপি নিয়ে গেল কে? তখন উনি উপরে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা বানরের মাথায় একটা করে টুপি, ওনার সে টুপি। এখন উনি জানেন যে বানরেরা হচ্ছে অনুকরণ প্রিয়। উনি করলেন কি, ওনার মাথা থেকে টুপিটা ফেলে দিলেন। দেওয়ার পরে দেখে যে সব বানর ওই টুপি সব নিচে ফেলাই দিচ্ছে। তো আমাদের দশা এই বানর এবং এই টুপিওয়ালার মতো, যে আমরা আসলে বুঝি বা না বুঝি, আমরা কিন্তু বানরের মতো আমরা অনুকরণ প্রিয়। তো এই ইতিহাস ঘেটে এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে যতটুকু আমি জেনেছি, তিনটা ঘটনা পাওয়া যায়, তিনটা ইতিহাস পাওয়া যায়। প্রথম ইতিহাস হচ্ছে যে প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারিতে ওদের একজন দেবী ছিল, নাম ছিল রানী জুনু। এই রানী জুনুর সম্মানে তারা এই দিনটাকে ছুটি ঘোষণা করে তারা হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা করত এবং সাথে এই জুনুরও পূজা করত। কিন্তু যেদিন তারা এটা পালন করত সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। একটা ইতিহাস পাওয়া যায়। কিন্তু এর সঙ্গে আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক কি আছে? এই ঘটনার সাথে আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় ঘটনা আছেন যে কেউ কেউ বলছেন যে রোমের যে সম্রাট ছিলেন আরেকজন, তার নাম হচ্ছে ক্লোডিয়াস। এই ক্লোডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে উনি বিয়ে প্রথা বন্ধ করে দিলেন। ওনার যুক্তি হচ্ছে যে যুবকেরা যদি বিয়ে করে তাহলে যুদ্ধ বিগ্রহ কারা করবে? তারা তো তাদের স্ত্রীদের নিয়ে ব্যস্ত থাকবে, দেশে তো যুদ্ধ বিগ্রহ করবে না। এজন্য উনি বিয়ে প্রথা বন্ধ করে দিলেন। তো বন্ধ করে দেওয়ার পরে একজন যুবক, তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন, উনি এর প্রতিবাদ করলেন। প্রতিবাদ করে বললেন যে না, আমরা এটা মানি না। তো প্রতিবাদ করার পরে এই যুবক তখন হয়ে গেল কি, রাষ্ট্রদ্রোহ, মানে রাষ্ট্রের আইন সে মানল না। এখন বিভিন্ন দেশে কিন্তু রাষ্ট্রদ্রোহীদের শাস্তি দেওয়া হয়। তো সেই দেশে তারও শাস্তির ব্যবস্থা করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো যে দিনটা এই মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছিল ওই যুবককে, সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি।
কিন্তু এর সঙ্গে কি আমাদের কোনো যোগাযোগ বা মিল কি আছে? নাই। আর একটা ইতিহাস পাওয়া যায়, সেটা হচ্ছে, এটাও সে রোমে, প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন। তিনি চিকিৎসা সেবা দিতেন, এবং ওনার যে অনেক সময় চিকিৎসার জন্য তেতো ওষুধ হতো খাওয়ানোর জন্য, কিন্তু অনেকে এই তেতো ওষুধ খেতে পারতো না। তো যখন এই তেতো ওষুধ খেতে পারতো না, তখন উনি দুধ, মধু এগুলো বা ওয়াইন, এই তিনটা কথা আসছে, এটা মিশ্রিত করে তিনি ওষুধটা খেতে দিতেন। তখন তেতোটা দূর হয়ে ভালোভাবে তারা খেতে পারত। তো ঘটনাক্রমে এই যে রোমের একজন কারা প্রধান, জেলখানার প্রধান, ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা ছিল অন্ধ। এই অন্ধ মেয়েকে চিকিৎসার জন্য এই ভ্যালেন্টাইনের দায়িত্ব দেওয়া হলো। তো ভ্যালেন্টাইন তার চিকিৎসা করতে লাগলেন। চিকিৎসা করতে 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 এক পর্যায়ে, মানে যুবক যুবতী এক জায়গায় হইলে যা হয়, তারা প্রেমে জড়িয়ে পড়লেন, ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হলেন। তো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার পর অপরাধ করছে। তো এই অপরাধে 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লোডিয়াসের আদেশে এই যুবককেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো সেখান থেকে তারা এই দিনকে তারা পালন করত খ্রিস্টানরা, তারা মানে খ্রিস্টানরা, অর্থাৎ 496 খ্রিস্টাব্দে পোপ জেলাসিউস উনি 14ই ফেব্রুয়ারিকে তখন উনি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে ঘোষণা করেন। তো এর সঙ্গেও কি আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে বাংলাদেশে আমরা কেন এটা করি? প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশে কেন আমরা এই দিবসটা পালন করি? আমাদের বিশেষ করে আমাদের এই যে কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, তারা এটা পালন করে। এইটা বাংলাদেশে আসলো কি করে? বাংলাদেশে আসার ইতিহাস হচ্ছে যে শফিকুর রেহমান, নাম ছিল তার রহমান, কিন্তু পাল্টায় রাখছে রেহমান। শফিকুর রেহমান উনি লন্ডনে পড়াশোনা করতেন, সেটা ছিল 1980 সাল। তো ওই লন্ডনে পড়াশোনা করা অবস্থায় উনি দেখলেন যে খ্রিস্টানরা এটা পালন করে। তো উনি এইটাকে বুকে ধারণ করে, এই কৃষ্টি, এই সংস্কৃতিটাকে ধারণ করে উনি যখন লেখালেখি শুরু করলেন, ওনার পত্রিকার নাম ছিল যায় যায় দিন। এই যায় যায় দিন পত্রিকায় উনি 1993 সালে এইটা একটা কলাম লিখলেন। লেখার পরে এই সোনার বাংলাদেশে তখনকার দিনে এটা চুরি করে বা গোপনে গাপানে এটা পালন করতেন, শিক্ষার্থীরা পালন করত। এই হচ্ছে বাংলাদেশে এটা শুরু। কিন্তু এখন এটা বাংলাদেশে ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আর চুরি করে কেউ পালন করে না। আপনারা যারা হয়তো সকালবেলায় কেউ বাজারে গেছেন বা বাইরে গেছেন, অবশ্যই দেখছেন যে আমাদের শিক্ষার্থীরা তারা সকালবেলায় এই হলুদ শাড়িতে মাথায় একগুচ্ছ গোলাপ নিয়ে তারা বের হয়ে গেছে। তো ভালোবাসা হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ভালোবাসা যে শুধু কেবল নারীর রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হওয়া তা কিন্তু নয়। ভালোবাসাকে অস্বীকার করার উপায় এই পৃথিবীতে কারণ নাই। এটা হচ্ছে মানুষের একটা স্বভাবগত চাহিদা, এটা থাকবেই। কিন্তু এটা যে শুধু মানুষের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেক
মাখলুকাতের মধ্যে এই ভালোবাসাটা রয়েছে বা আছে। কিন্তু মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে বা কিছু নিয়ম নীতি রয়েছে, একটা বিধানও রয়েছে। আর ইসলাম চায় যে সেটা মানুষ মেনে চলুক। এজন্য ইসলাম ভালোবাসাকে সমর্থন করে, যেটা ইসলামের দৃষ্টিতে হচ্ছে বৈধ বা হালাল, যে ভালোবাসাটা ইসলাম সমর্থন করে। পক্ষান্তরে এই যে অবৈধ ভালোবাসা, এটা হচ্ছে শয়তানি ধোঁকা। কোনো বেগানা মহিলার দিকে যদি কেউ ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাহলে তার কিন্তু গুনাহ হবে। আর এই গুনাহ অর্থাৎ এই ভালোবাসার দৃষ্টিতে তাকাতে তাকাতে এটা এমন একটা পর্যায়ে চলে যাবে যে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, এবং পরিশেষে কি হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের সূরা আন-নূরের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিচ্ছেন, হে নবী, আপনি বলে দিন, কুল মানে হচ্ছে বলা, আপনি বলে দিন লিল মুমিনিনা, মুমিনদেরকে বলে দিন যে মুমিনদের জন্য ইয়াগুদ্দু, তারা নত করবে, তারা অবনত রাখবে, তারা নিচু রাখবে, হোক সে ছেলে বা হোক সে মেয়ে, হোক সে পুরুষ বা হোক সে নারী, ইয়াগুদ্দু নত রাখবে, মিন আবসারিহিম, তাদের চক্ষু, তাদের চোখকে অবনত রাখতে হবে। এজন্য পর্দা শুধু যে নারীদের জন্য তা কিন্তু না, যে নারীরা বোরকা পরে তারা মুখ ঢেকে রাস্তায় চলে যে পর্দা তাদের জন্য না, পর্দা সবার জন্য। আমাদের জন্য পর্দা রয়েছে, কারণ আমরাও আমাদের দৃষ্টিশক্তিকে, আমাদের চোখকে আমরা অবনত রাখব। এটা কোরআন থেকে আমরা জানছি, এটা আমার কোনো কথা না। আর কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়ায়াহফাজু, এবং হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে, ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে, যালিকা আযকা লাহুম, আর এটা যদি কেউ করে তাহলে এটাই হচ্ছে পবিত্রতা, এর মধ্যে রয়েছে পবিত্রতা। এখন বলতে পারেন, আপনারা বলতে পারেন যে যে হুজুর, আমি আমার মাকে একটা ফুল দিব, বা আমি আমার স্ত্রীকে একটা ফুল দিব, বা আমি আমার বাবাকে একটা ফুল দিব, এটা কি বাধা? এটা বাধা কিসের? হ্যাঁ, অবশ্যই বাধা। কেননা আপনি আপনার মাকে ফুল দিবেন, এটা একটা নির্দিষ্ট দিনে নয়। আপনি আপনার বাবাকে ফুল দিবেন, এটা একটা নির্দিষ্ট দিনে নয়। আপনি আপনার স্ত্রীকে ফুল দিবেন, এটা একটা নির্দিষ্ট দিনে নয়। এর জন্য নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো সময় এটা নাই। এটা আপনি বছরের 12 মাস যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি দিতে পারেন। এই দিনকে উদ্দেশ্য করে, এই 14ই ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে আপনি দিতে পারবেন না। যদি আপনি দেন তাহলে দেখেন কি হচ্ছে। কারণ আমাদের সমাজে দেখেন একটা প্রাণী রয়েছে, যে প্রাণীটা তারা একটা নির্দিষ্ট সময়ে তাদের ভালোবাসাটা তারা প্রকাশ করে বা দেখায়। সেটা কি আপনারা কেউ বলতে পারেন? কুকুর। হ্যাঁ বলেন, অসুবিধা নেই, সেটা হচ্ছে কুকুর। এটা রাস্তা ঘাটে দেখেন একটা নির্দিষ্ট সময় কিন্তু কুকুররা তারা ভালোবাসায় তারা আবদ্ধ হয়, আবদ্ধ হওয়ার পরে তারা এই ভালোবাসাটা প্রকাশ করে। কিন্তু আপনি আমি মুসলমান হয়ে যদি এই 14ই ফেব্রুয়ারিকে, এই দিনকে লক্ষ্য করে ফুল দেই বা ফুল নেই, তাহলে নামান্তরে আমার তুলনা, আপনার তুলনা এই কিন্তু কুকুরের সাথে হচ্ছে। এজন্য এটা হচ্ছে আসলে খ্রিস্টানদের উৎসব, খ্রিস্টানদের দিন, তাদের এটা তাদের ফজিলতের দিন, তাদের সওয়াবের দিন। এটার সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই।
মুসলমানদের সম্পর্ক, মুমিনদের সম্পর্ক, মুমিনদের ভালোবাসা হবে মা বাবার সাথে, মুমিনদের ভালোবাসা হবে ভাই বোনের সাথে, মুমিনদের ভালোবাসা হবে আলেম উলামাদের সাথে, মুমিনদের ভালোবাসা হবে অসহায় গরিবদের দুঃখ দুর্দশা দূর করার জন্য, মুমিনদের ভালোবাসা হবে গোটা মুসলিম উম্মার জন্য। তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আর আল্লাহ তাআলা খুশি হলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা এক পবিত্র জিনিস, যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তুলকু, তোমরা নিক্ষেপ করো না, বিআইদিকুম, তোমাদের নিজেদেরকে, তোমাদের নিজ হাতে তোমরা স্বহস্তে তোমরা নিক্ষেপ করো না, ইলা তাহলুকাতি, ধ্বংসের দিকে, যেটা ধ্বংস হয় তোমাদের এই জিনিসের দিকে তোমরা তোমাদের নিজেদেরকে তোমরা নিক্ষেপ করো না। ওয়াহসিনু, বলুন তোমরা ভালো কাজ করো। যদি তোমরা ভালো কাজ করো, ইন্নাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, ভালো কাজ যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। কিন্তু আমরা যদি ইতিপূর্বে এই ধরনের কাজে আমরা জড়িয়ে গিয়ে থাকি বা আমরা করে থাকি, বা আজকে সকালেও যদি আমরা করে থাকি, তাহলে আমরা কি করব? আমাদের এই ভুলের জন্য আমরা আল্লাহর কাছে আমরা তওবা করব। তওবা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তওবা করার পরে আমরা ভুলটা সংশোধন করে আমরা পবিত্রতা অবলম্বন করব, আমরা পবিত্রতার দিকে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বু, ভালোবাসেন, তাওয়াবিন, যারা তওবা করে, যারা অনুশোচনা করে, যারা অনুতপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। আর কি করেন? ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আর তিনি আরও ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে নেয়। তাহলে আমরা যদি এই কাজে আমরা জড়িয়ে গিয়ে থাকি ইতিপূর্বে, আমরা তওবা করে নেব। এবং আজকে আরও একটা বিশেষ দিন আছে, সেটা হচ্ছে পয়লা ফাল্গুন, বসন্ত মেলা। এটাও আজকে দিনে পৌরাণিক কাহিনী, এটা আসলে আমাদের হিন্দু ভাইরা ভালো বলতে পারবেন, আমার এই বলার ভিতরে ভুলও থাকতে পারে। তো আমি যেটা ইতিহাস ঘেঁটে পেয়েছি সেটা হচ্ছে এই যে পৌরাণিক কাহিনী মতে যে একজন বাদশা ছিল, তার নাম ছিল হচ্ছে হিরোনায়ক শিপু। তিনি নিজেকে খুদাই দাবি করেছিলেন, যেমন আমাদের ফিরাউন নিজেকে খোদাই দাবি করেছিলেন, নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিলেন। ফিরাউন যখন নিজেকে খোদাই দাবি করেছিলেন, তার বাধা দিয়েছিল কে? হযরত মূসা আলাইহিস সালাম। নমরুদ যখন নিজেকে খোদাই দাবি করেছিলেন, তখন বাধা দিয়েছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক তেমনি এই যে হিরোনায়ক শিপু, উনি যখন নিজেকে খোদাই দাবি করেছিলেন, তখন তার বিরোধিতা করেছিল তার ছেলে, নিজের ছেলে প্রহ্লাদ, নাম তার হচ্ছে প্রহ্লাদ। কিন্তু ছেলে যখন বাধা দিচ্ছে, তাহলে কি আর বাইরের মানুষ তাকে খোদা বলে মানবে? মানবে না। এজন্য ইনি এই ছেলেকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু যেখানেই উনি ছেলেকে হত্যা করতে পাঠায়, যাদেরকে পাঠায় তারা মরে যায়, ছেলের কিছু হয় না। এরকম করতে করতে এক পর্যায়ে
এই হিরণ্যায়ক শিপুর একটা বোন ছিল, সেই বোন তার নাম ছিল হচ্ছে হুলিকা। এই হুলিকা চিন্তা করলো যে আমার ভাইয়ের সম্মান তো আমার ছেলেই নষ্ট করছে। তখন সে একটা কৌশল করে এই ছেলেকে একদিন কোলে নিয়ে, এদিকে জ্বলন্ত আগুন জ্বালায় রাখা হয়েছে, কিন্তু ওকেও ভালোই ভুলে ওকে কোলে নিয়ে এই ছেলে সহ আগুনে ঝাঁপ দিয়েছিল। ঝাঁপ দেওয়ার পরে এই তার মানে হিরণ্যায়ক শিবুর বোনও মারা গিয়েছিল এবং ছেলেও মারা গিয়েছিল। এই দিনকে তারা ধরে রাখার জন্য তারা এই দিনকে পালন করে হচ্ছে বসন্ত মেলা রূপে, বাসন্তী মেলা। এবং আরও একটা ঘটনা পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ উনি ওনার বান্ধবীকে নিয়ে, বান্ধবীর নাম ছিল রাধা, ওই বান্ধবীকে নিয়ে উনি আমোদ ফুর্তি করার জন্য এক জায়গায় গিয়েছিলেন। সেখানে আমোদ ফুর্তি করার এক পর্যায়ে এই রাধা রক্তাক্ত হওয়ার পরে তারা এই রক্তের এইটাকে স্মরণ রাখার জন্য তারা এই দিনটাকে পালন করা শুরু করলো বাসন্তী মেলা রূপে। তাহলে দেখেন আমাদের মুসলমানদের সাথে এই যে বাসন্তী মেলা বলেন আর বসন্ত মেলা বলেন, আমাদের কোনো সম্পর্ক আছে কিনা? তাহলে আমরাও চেষ্টা করব এই মেলায় যাতে আমরা না যেতে পারি, আমরা সেই চেষ্টা করব। তারপর বলতে পারেন যে বাধ্যবাধকতা অনেক সময় থাকে, অনেক সময় যেতে হয়। এই বাধ্যবাধকতা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার জাতির লোকেরা তাকে মেলায় যাওয়ার জন্য আহ্বান জানালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করেছিলেন। কৌশল অবলম্বন করে কি বলছিলেন যে ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এভাবে আমাদেরকেও এইভাবে অসুস্থতা দেখায় বা বিভিন্ন কৌশল অবলম্বন করে এ থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে। আর আজকে আরেকটা বিশেষ দিন, সেটা হচ্ছে নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটা আমাদের জন্য আজকে অপেক্ষা করছেন। তো ইনশাল্লাহ আজকে যেহেতু আমাদের অন্য একটু আলোচনা রয়েছে, এজন্য আমি